বন্ধুরা খাঁচার মধ্যে এগুলো কি পাখি বন্ধুরা ধরে নিয়ে আসি আজকে আমি। তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি যখন তাদেরকে প্রথম নিয়ে এসে আমিও অবাক হয়ে গেছিলাম বন্ধুরা, এগুলো কি পাখি, পাখির মতো হুবহু সেম টু সেম দেখতে, কিভাবে কান্না করছে বন্ধুরা। তো দেখো দুটাকে আমি কত সুন্দরভাবে নিয়ে আসি খাঁচার মধ্যে, কত সুন্দরভাবে তাদেরকে ভরে দিয়েছি আর খাঁচার মধ্যে কত সুন্দরভাবে তারা এনজয় করছে। নমস্কার বন্ধুরা, জমল চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা অনেকদিন পর একটা শখের পায়রা নিয়ে আসি, তো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এটা কি পায়রা আর কোন পায়রা। তো বন্ধুরা ফাইনালি আমি পায়রাটা কিনলাম। আমার ছোট থেকে খুব ইচ্ছা ছিল যে একজোড়া আমি পায়রা পালন করি। তো পায়রাটা কেনা হয়ে গেছে। তো কেনা হওয়ার পর পায়রাটাকে কোথায় রাখবো সর্বপ্রথম এটা ঠিক করি, তো বুঝতে পারছিলাম না, কারণ এটা তো মানে প্রচণ্ড ঠান্ডা সিজন চলছে। তো মানে শীতকালে কোথায় রাখা হয় বা রাখবো সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো চিন্তা করছি যে এই খড়টর দিয়ে তাদেরকে ছোট একটা বাসা করে দেবো, বাসার মধ্যে রাখবো। আর আমার তো দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসছি আমি আমাদের পায়রাটাকে নিয়ে তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের খাঁচার মধ্যে একে তাকে মানে সেটিং করে দিই, এই বাসাটাকে সেটিং করে দিই, কারণ তারা খুব ঠান্ডা লাগবে না হলে। তো দেখতে পাচ্ছ সেটিং করে দিয়েছি কত সুন্দরভাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি খাঁচাটাকে পায়রার বাসাটা ফিট করার চেষ্টা করছি। তো তোমরা চাইলে এইভাবে মানে শীতকাল থেকে এই পায়রাগুলোকে শীতকালে হাত থেকে বাচ্চাগুলোকে মানে রক্ষা করতে পারবে, কারণ শীতকালে এত ঠান্ডা পড়ে, অনেক বাচ্চা শীতকালে এইভাবে মৃত্যু হয়। তো তাই আমি ওটার জন্য চেষ্টা করছি, প্রথমে বাচ্চাগুলোকে মানে খাঁচা থেকে বার করে নিলাম। কীভাবে আমি এখন সেট করব খুব সুন্দরভাবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পায়রাটা, দেখো পায়রার বাচ্চাগুলো কত সুন্দর কিউট। তো বন্ধুরা এগুলো কি পায়রা, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তোমরা মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে এটা সাধারণ পায়রা, কিন্তু না, এটা সাধারণ পায়রা না। তো আমিও প্রথমে যখন হাটে কেনার পরে তখন আমিও দেখলাম যে এটা সাধারণ পায়রা মনে হচ্ছে, কিন্তু পরে যখন ভালো করে চেক করি তারপর বুঝতে পারলাম যে এটা সাধারণ পায়রা না। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা ফটাফটভাবে আমি কীভাবে সুন্দরভাবে তাদের জন্য বাসাটা সাজিয়ে নিই, কারণ এই খড়টর দিলে তারে মানে একটু মজবুত হবে আর তাদের মানে একটু গরম গরম অনুভব হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর সকালবেলা কুয়াশা। তো কুয়াশার মধ্যে বাচ্চাগুলোকে আনার পর তো একটু দেখছি যে কিছু খাইনি, তাদের খাওয়ার জন্য সর্বপ্রথম ব্যবস্থা করি। তো বাচ্চাগুলোকে মানে খাঁচার মধ্যে উপরে রাখলাম, দেখো বাচ্চাগুলো দেখো কত সুন্দর এবং কিউট, দেখো কেমন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই পায়রা, প্রথমে যে কালো পায়রাটা মানে কালো রঙের যে পায়রাটা দেখতে পাচ্ছ, এই পায়রাটা আর এই পায়রাটা দেখো, তাদের মানে শরীরে কালার দেখলে মনটা মানে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর কালার। আর তাদের পাগুলো লক্ষ্য করো বন্ধুরা, পাগুলো ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে তাদের পায়ের মধ্যে, একটা কবুতরের পায়ের মধ্যে মানে লম আছে, একটা লম নেই। এটা কেন সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার যেটা মনে হয় কেনার সময় আমার যেটা মনে হয় এটা একটা লুটন কবুতর আর একটা লুটন কবুতর ছাড়া নর্মাল কবুতর, তাই তাদের দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো বন্ধুরা এটা আমি মানে ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি আপনাদের কমেন্টটা দেখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তাদেরকে সর্বপ্রথম আমি ফিট করার চেষ্টা করি যে বাসার মধ্যে তারা ফিট হচ্ছে মানে পারছে কিনা বাসাটার মধ্যে। তো দেখছি হ্যাঁ কমফোর্টেবল, তারা বাসার মধ্যে ফিট হচ্ছে। আর এই সাইডে তাদের জন্য খোলা জন্য একটা পরিবেশ আছে, এখানে মানে খাবে দাবে থাকবে এক সাইডে, আর বাসাতে একটু মানে থাকবে তাদের জন্য এক সাইডে। তো বন্ধুরা বলছিলাম না তোমাদের জন্য মানে তোমাদেরকে যে খাওয়া তাদের জন্য রেডি করব। তো দেখতে পাচ্ছ খাওয়ার জন্য দুটো মানে পায়রাকে বার করে দেখতে পাচ্ছ প্রথমে রাখার পরে দেখতে পাচ্ছ একটা সাইডে আছে আর একটাকে খাওয়ানোর চেষ্টা করছি। তো সাইডটা দেখো অটোমেটিক চলে আসে। পায়রাটা মাত্র একদিন নিয়ে আসছে, একদিন হয়েছে তাদের আনানো আমার কাছে, তাতে এরা মানে কত সুন্দরভাবে আমার কাছে টেম হয়েছে। জানি না বন্ধুরা এটা মানে কতদূর কী করতে পারবো, খুব ইচ্ছা আছে এদেরকে নিয়ে একটা ভালো একটা পরিবেশে সুন্দরভাবে একটা তাদেরকে লালন পালন করে টেম করব। তো যারা দেখি আমার মানে কতদূর কী করতে পারি। দেখতে পাচ্ছ আমার কত সুন্দর আশেপাশে ঘোরাঘুরি করছে, কারণ সর্বপ্রথম আমি লুটন কবুতরটাকে খাওয়াই, কারণ লুটন কবুতরটা খুব ভদ্র আর খাচ্ছে খুব সুন্দরভাবে, কোনো মানে কিছু করতে হচ্ছে না। আর এদিকে সাদা কবুতরটা এদিক থেকে ওদিক থেকে লাফানোর চেষ্টা করছে, খালি এদিকে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। জানি না, কারণ প্রথম তো একটু ভয় লাগবেই, কারণ ভয়ের কারণে এদিক ওদিক থেকে ছোটাছুটি করছে বন্ধুরা। আর বন্ধুরা তোমরা কি মানে পায়রা দেখতে ভালোবাসো বা লালন পালন করতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের কমেন্ট আমি অবশ্যই চেক করব। পায়রা কিন্তু আমার ছোটো থেকে কিন্তু খুব পোষার ইচ্ছা ছিল, তাই আমি আজকে তোমাদের ভালোবাসা এটা নিতে পারলাম। তো জানি না আর কি করতে পারবো ভবিষ্যতে, অবশ্যই তোমরা বন্ধুরা প্লিজ আমাকে একটু মানে সাপোর্ট করবে, আমি ভবিষ্যতে আরও মানে অনেক পায়রা পালন করতে পারি। তো দেখতে পাচ্ছি দুটো পায়রা নিয়ে আসছি বন্ধুরা, এই দুটো পায়রার কিন্তু দাম বেশি পড়েনি, মাত্র 200 থেকে 300 টাকার মতো পড়ছে আমার। তো দেখতে পাচ্ছ তাদেরকে কত সুন্দরভাবে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু সাদা পায়রাটা একদম খাওয়ানোর মানে পুরোপুরিভাবে মানে একদম খাচ্ছে না, খাওয়ার জন্য মানে উল্টাপাল্টা করতেছে, মানে খাচ্ছে না, দেখো কেমন শয়তানি করছে। আর মানে কালো কবুতরটা এত ভদ্র সুইট,
তো বন্ধুরা সাদা কবুতরটা খুব ডিস্টার্ব করছে, বারবার করে ডিস্টার্ব করছে, কিন্তু খাচ্ছে না ঠিকঠাকভাবে। জানি না এইভাবে কেন করছে, কারণ এই কবুতরটা প্রায় অনেকটা বড় হয়ে গেছে, তাই ভয় লাগছে। সব কিছু বুঝতে শিখে গেছে, তাই এরকম মানে একটু শয়তানি করছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কালো কবুতরটা কত সুন্দরভাবে আমার সঙ্গে ভালো একটা ব্যবহার করছে। জানি না বন্ধুরা কেন যেরকম করছে, আর এই মানে এত খাওয়াতে এদেরকে কষ্ট হচ্ছে না বন্ধুরা। হ্যাঁ, আরেকটা বন্ধুরা একটা কথা তোমাদেরকে জানানো যে ভুলে গেছি। বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই কবুতরগুলোর জন্য আমি কী মানে তাদের জন্য খাওয়ানোর জন্য চেষ্টা করতে পারি, বা কী খালে এরা তাদের খুব ভালো থাকবে এবং হেলথ থাকবে। আমার কোনো সম্পর্কে এই কবুতরের পালনের সম্পর্কে কোনো কিছু বন্ধুরা একদম আমার কোনো কিছু মানে নলেজ বা আইডিয়া আমার একদম কিছু নেই। আমার খুব ইচ্ছা ছিল, তাই আমি নিয়ে আসি বন্ধুরা। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কবুতর কী খেতে ভালোবাসে বা কবুতর কী খাওয়ালে তারা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা আমি সর্বপ্রথম আমি শুনছি যে ছোটো ছোটো চাল খায়, তো চালের দানা খায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালে উঠে তাদেরকে চালের দানা খাওয়ানোর চেষ্টা করছি বারবার করে। তো সাদাটা খাচ্ছে না ঠিকঠাকভাবে, কিন্তু সাদাটা খুব হেলদি এবং স্ট্রং আছে, তাই সাদাটা মনে হয় খাচ্ছে না, কিন্তু মানে ভয় করছে। আর এদিকে কালোটাকে খাওয়াচ্ছি, কালোটা খুব সুন্দর এবং খাচ্ছে। তাই আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা তো সকলেই জানো যে আমি টিয়া পাখি নিয়ে ভিডিও করি। টিয়া পাখির সম্পর্কে আমার অনেক কিছু মানে জানা আছে, এক্সপিরিয়েন্স আছে। আমি প্রায় 2-3 বছর ধরে টিয়া পাখি লালন পালন করে আছি। তো হঠাৎ করে আমার মনে হচ্ছে যে কবুতর পালন করলে কেমন হয়। তো হঠাৎ করে আমার খুবই ইচ্ছা ছিল, তাই কবুতর একটা নিয়ে আসি একজোড়া কবুতর পালন করার জন্য। বন্ধুরা আমি যদি এই চ্যানেলে কবুতরের ভিডিও দিই, তোমরা কি দেখবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সম্মতি ছাড়াই আমি কিন্তু একটা কবুতরের ভিডিও পোস্ট করছি বন্ধুরা। আর কবুতর সত্যি আমাকে খুব ভালো লাগে, তাই কবুতরের ভিডিও আমি মানে এই চ্যানেলে এরপর থেকে রেগুলারিটি মানে ছাড়তে যাচ্ছি। তোমরা যদি বলো অবশ্যই, তাহলে আমি নিয়ে আসবো, নাহলে এটা আমি বাড়িতে লালন পালন করবো, তাছাড়া কোনো কিছু নয়। তোমরা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কবুতরের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে কি লাগে না। আর বন্ধুরা তোমরা যদি কবুতরের বাচ্চা যদি কিনতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে লোকালে অনেক ধরনের কবুতর আছে, তো কবুতরের বাচ্চা তোমরা সব ধরনের কবুতরের বাচ্চা পেয়ে যাবে। আর কি স্টাইলে আমি কবুতরের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি তোমরা একটু ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এইভাবে সর্বপ্রথম তোমরা কবুতরের বাচ্চাকে মুখ দিয়ে হ্যান্ড ফিডিং করাতে হবে। হ্যান্ড ফিডিং করালে বন্ধুরা তোমাদের আস্তে আস্তে সে ভয়টা কাটবে, জড়তা কাটবে। আর তো খাওয়া দাওয়ার পর দেখো কবুতরের বাচ্চাগুলোকে কোথায় রাখছি, কত সুন্দরভাবে ঘরের মধ্যে তাদেরকে রাখছি। কারণ সে এখন বুঝতে তো পারছো বন্ধুরা, শীতকালে বন্ধুরা একবার যদি কবুতরের বাচ্চাকে ঠান্ডা লাগে, সেই কবুতরের বাচ্চাটা অনেক ধরনের রোগের সমস্যা হতে পারে এবং কি মারাও যেতে পারে। তাই সুন্দরভাবে সেপারেট একটা ঘরের মধ্যে তাদেরকে মানে সুন্দরভাবে রাখে দিচ্ছি। আর খাঁচাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, খাঁচাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তাদের বাসস্থান বা ঘর দেখো কত সুন্দরভাবে এখানে দেখছি। লুটন কবিতাটা সত্যি আমার মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে, যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। সর্বপ্রথম বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলা হচ্ছে যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা যদি আমার কোনো ভুল হয়ে থাকে